প্রথম মাস মুহররম, বাংলার যেমন বৈশাখ, ইংরেজির জানুয়ারি, আরবির মুহররম মাস থেকে শুরু হয়। মুহররম, সফর, রবিউল আউয়াল। রবিউল আউয়াল হচ্ছে আরবি বৎসরের তৃতীয় মাস। তো তৃতীয় মাস হলেও রবিউল আউয়াল মাসের তাৎপর্য এবং গুরুত্ব এটা অনেক বেশি। কারণটা কি জানেন? রবিউল আউয়াল মাসে পৃথিবীতে এমন একজন ব্যক্তি, এমন একজন মহামানব, এমন একজন পয়গম্বর আগমন করেছেন, যেই পয়গম্বরের আগমনে ধন্য হয়েছে ধরা, ধন্য হয়েছে পৃথিবী, ধন্য হয়েছে মক্কা, ধন্য হয়েছে গোটা আরব বিশ্ব। সেই রবিউল আউয়াল মাস, এই মাসে বিশ্ব নবী, আমার আপনার নবী সরওয়ারে জাহান, আকায়ে নামদার, তাজেদারে মদিনা, আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাসে ধরা পৃষ্ঠে আগমন করে এই পৃথিবীকে ধন্য করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো আমাদের কাছে গুরুত্ব না থাকলেও যারা প্রকৃত নবী প্রেমিক, প্রকৃত আশিকে রাসূল, যারা প্রকৃত আল্লাহর বান্দা, নবীর উম্মত, তাদের কাছে এই মাসটা অত্যন্ত গুরুত্ব এবং তাৎপর্যপূর্ণ। যাই হোক, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে আগমন যে করেছেন, তার হাজার হাজার বছর পূর্বে আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি যখন তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম সহ কাবা ঘর যখন নির্মাণ করেন, নির্মাণ সমাপ্ত হওয়ার পর আল্লাহর দরবারে তিনি একটা দোয়া করেছিলেন। আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, দরখাস্ত করেছিলেন। কি সে দোয়াটা? সে দোয়াটা আল্লাহ তাআলা জানায় দিয়েছেন আজ থেকে ১৫০০ বছর পূর্বে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের ভিতরে সে দোয়াটা জানায় দিয়েছেন। কি সে দোয়াটা? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, হে আমার রব, আমাদের প্রতিপালক, আপনি প্রেরণ করুন তাদের মধ্য থেকে এমন একজন রাসূলকে আপনি প্রেরণ করুন, যিনি নবী হিসেবে প্রেরিত হবেন। প্রেরিত হওয়ার পর ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি আপনার আয়াতগুলোকে মানুষের সামনে যিনি পাঠ করে শোনাবেন, আপনার বিধানগুলোকে মানুষের সামনে উপস্থাপন করবেন। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং যিনি মানুষকে কিতাব শিক্ষা দিবেন। কি শিক্ষা দিবেন? কিতাব শিক্ষা দিবেন। ওয়াল হিকমা, এবং হিকমত শিক্ষা দিবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তিনি মানুষদেরকে কি করবেন? পবিত্র করবেন। তাহলে বোঝা গেল যে পয়গম্বর প্রেরণের উদ্দেশ্য হচ্ছে কয়টি? চারটি। কয়টি? চারটি। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এক নম্বর পয়গম্বর প্রেরণের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে প্রেরণ করার পর পয়গম্বরের উপরে যে আয়াতগুলো নাজিল করবেন, যে কিতাব নাজিল করবেন, এই কিতাবের আয়াতগুলো, প্রত্যেকটা বাণীগুলো মানুষের নিকটে, মানুষের কাছে তেলাওয়াত করে করে শোনাবেন। সুবহানাল্লাহ। পয়গম্বর প্রেরণের এক নম্বর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আয়াতে কারিমাগুলো অবতীর্ণ হবে, এই আয়াতগুলো তিনি মানুষের সামনে তেলাওয়াত করে শোনাবেন, মানুষকে শোনাবেন, তেলাওয়াত করে শোনাবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, শুধু তেলাওয়াত করে শোনাবেন এতেই ক্ষান্ত হবেন না, বরং তার আরো একটা দায়িত্ব হচ্ছে তিনি এই কিতাব মানুষকে শিক্ষা দিবেন।
বলেন সুবহানাল্লাহ। মানুষকে এই কিতাব শিক্ষা দিবেন, কিতাবের জ্ঞান শিক্ষা দিবেন। এই কিতাব যে আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই কিতাব মানুষের মাঝে কি করবেন? শিক্ষা দিবেন। ওয়া ইউআল্লিমুহুম, তিনি এই কিতাব শিখাবেন। ওয়াল হিকমা, এবং হিকমত শিক্ষা দিবেন, জ্ঞান শিক্ষা দিবেন। আল্লাহ প্রদত্ত জ্ঞানগুলো মানুষের মাঝে শিক্ষা দিবেন। তো এই দোয়া করেছিলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করেছিলেন যাতে করে এই বংশের মধ্য থেকে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের বংশধারা থেকে একজন রাসূল প্রেরিত হয়। তাহলে এর দ্বারা বোঝা যায় যে আমাদের আখিরি জামানার পয়গম্বর, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন হযরতে ইসমাইলের বংশধর। হযরতে ইসমাইল আলাইহিস সালামের বংশধর। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হচ্ছেন ইসমাইল আলাইহিস সালাম। এই ইসমাইল আলাইহিস সালামের বংশধর হচ্ছেন কে? পর্যায়ক্রমে ইসমাইল আলাইহিস সালামের বংশধারা থেকে আখিরি নবী পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসছেন ইসমাইলের বংশধর থেকে। বলেন সুবহানাল্লাহ। তো এখন আসেন, রবিউল আউয়াল মাসে আমাদের করণীয় কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রবিউল আউয়াল মাসে আগমন করেছেন। ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গি থেকে জানা যায় যে রবিউল আউয়াল মাসে নবীজির জন্ম হয়েছে, এটা ঠিক, কিন্তু জন্মের তারিখটা নিয়ে ঐতিহাসিকদের মাঝে মতবিরোধ রয়েছে। বিভিন্ন ঐতিহাসিক বলেন যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রবিউল আউয়াল মাসে 9 তারিখ তিনি জন্মগ্রহণ করেছেন। যেমন বর্তমান প্রখ্যাত সিরাতবিদ বিশ্বনবীর জীবনী যারা লিখেছেন তাদের মধ্যে প্রখ্যাত একজন জীবনী লেখক আল্লামা শফিউর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ, তার কিতাব রহিকুল মাকদুম, এটা হচ্ছে বিশ্বনবীর জীবনী বিষয়ক একখানা গ্রন্থ। এই কিতাবের মধ্যে তিনি লেখেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 9 রবিউল আউয়াল 571 খ্রিস্টাব্দের 9 রবিউল আউয়াল তিনি জন্মগ্রহণ করেন। এরপরে শুধু তাই না, ইসলামিক ফাউন্ডেশন থেকে বিশ্বনবীর যে একখানা সিরাত গ্রন্থ প্রকাশিত হয়েছে আজ থেকে অনেক দিন আগে, সেখানেও দেখা যায় এই কিতাবটার নাম হচ্ছে আনোয়ারে আম্বিয়া। কি নাম? আনোয়ারে আম্বিয়া। এই কিতাবের অর্থ হচ্ছে নবীগণের জীবনী। আনোয়ার মানে হচ্ছে নূরের বহুবচন হচ্ছে আনোয়ার, আর আম্বিয়া মানে হচ্ছে নবীগণ। অর্থাৎ পৃথিবীতে যতজন নবী আগমন করেছেন এবং যতজন নবীর নাম কোরআনে এসেছে তাদের নাম সমূহ নিয়ে একখানা কিতাব রচিত হয়েছে, ইসলামিক ফাউন্ডেশন থেকে মুদ্রিত। সেই কিতাবের ভিতরে দেখলাম যে সেখানেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের তারিখ সেখানে লেখা হয়েছে 9 রবিউল আউয়াল 20 অথবা 21 এপ্রিল। তাহলে এই দুই জায়গা থেকে বোঝা গেল যে রাসূলের জন্ম রবিউল আউয়াল মাসে হয়েছে, কিন্তু তারিখটা নিয়ে মতভেদ রয়েছে। দুই কিতাবের তারিখ অনুযায়ী আমরা বুঝলাম যে 9 রবিউল আউয়াল। আবার অন্য এক সিরাত গ্রন্থে সেখানে 12 রবিউল আউয়ালের কথা বলা হয়েছে। তার মানে বোঝা গেল নবীজির আগমনের তারিখ এটা নিয়ে মতভেদ রয়েছে। কেউ বলেন 9 রবিউল আউয়াল, কেউ বলেছেন 12 রবিউল আউয়াল। তো এখন আসেন, 9 রবিউল আউয়াল হোক বা 12 রবিউল আউয়াল হোক, রবিউল আউয়াল মাসেই বিশ্বনবী জন্মগ্রহণ করেছেন, এটা ঠিক। কি বলেন? এটা ঠিক, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আবার অপরদিকে নবীজির ইন্তেকালের বিষয়ে, ইন্তেকাল কোন দিন করলেন, জন্মের তারিখের ব্যাপারে মতভেদ থাকলেও নবীজি যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যান
সেই তারিখটা কিন্তু ছিল 12ই রবিউল আউয়াল সোমবার। এইটা নিয়ে কোনো ঐতিহাসিকদের মাঝে, কোনো সিরাতবিদের মাঝে কোনো মতপার্থক্য নাই। সমস্ত ঐতিহাসিকগণ একমত যে নবীজি 12ই রবিউল আউয়াল সোমবার তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এই ব্যাপারে কারো কোনো বিরোধ নাই। এখন আসেন, আমরা নবীজির জন্ম হয়েছে এই রবিউল আউয়াল মাসে। এই রবিউল আউয়াল মাসকে নিয়ে আমাদের মাঝে নানা প্রকার বিষয় আছে। কি বলেন, আছে না? এই জন্মের ব্যাপারে মতভেদ রয়েছে। তারপরেও আমরা কি করি, 12ই রবিউল আউয়ালের দিনকে নবীজির জন্মদিন হিসেবে আমরা কি করি, পালন করে থাকি, বা অনেকেই পালন করে থাকে। আবার একদল লোক আছে যারা নিজেদেরকে সুন্নি বলে দাবি করে, আশিকে রাসূল হিসেবে দাবি করে। তারা আবার করে কি, এই দিনে বিশাল তাজিয়া মিছিল, বিশাল মিছিল বের করে, জশ্নে জুলুস মিছিল বের করে তারা এই জন্মদিনের আনন্দ উৎসব করে। তাহলে যেখানে দেখা গেল যে জন্ম তারিখটা নিয়ে মতভেদ রয়েছে, কেউ বলেছেন 9 তারিখ, কেউ বলেছেন 10 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ। আবার একই তারিখ 12ই রবিউল আউয়াল তারিখে তিনি মৃত্যুবরণ করেছেন, এইটা নিয়ে কারো কোনো মতভেদ নাই। তাহলে আজকে যারা নবীজির জন্মদিনে আনন্দ উৎসব করে, তাহলে তাদের তো উচিত নবীজির মৃত্যু উপলক্ষেও কি করা, আনন্দ উৎসব পরিহার করা, বর্জন করা। কি বলেন, কথা কি বুঝতে পারেন নাই? তাহলে জন্মদিনে যদি আনন্দ উৎসব করা যায়, তাহলে একই দিনে তো তার মৃত্যুর দিন 12ই রবিউল আউয়াল সোমবার নবীজি ইন্তেকাল করেছেন, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তাহলে তো এই জন্মদিনের আনন্দ বাদ দিয়ে তার মৃত্যু দিবস নিয়ে আলোচনা করা উচিত। কি বলেন? আজকের মাসেই তো রবিউল আউয়াল উপলক্ষেই তো আলোচনা করা হচ্ছে। রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার নবীজি ইন্তেকাল করেছেন, এটা যেমন সত্য, ঠিক তদ্রুপ ভাবে রবিউল আউয়াল মাসের 9 তারিখ অথবা 12 তারিখ নবীজি জন্ম গ্রহণ করেছেন, এটাও সত্য। জন্ম তারিখের, বা আমি যে জিনিসটা বুঝাইতে চাচ্ছি, নবীজির জন্ম তারিখটা নিয়ে মতভেদ আছে, কিন্তু মৃত্যুর তারিখ নিয়ে কোনো মতভেদ নাই। আমরা জন্মদিন পালন করি, কিন্তু মৃত্যু তারিখের বিষয়ে আমরা আলোচনা করি না, পালন করি না। এই বিষয়টা আমি বুঝাইতে চাচ্ছিলাম। এখন বিষয় হলো, নবীজি জন্মগ্রহণ করলেন 12ই রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করলেন, বা 9 তারিখে জন্মগ্রহণ করলেন। করার পরে এখানে বিষয় আছে দুইটা। কটা? একটা হচ্ছে মিলাদুন নবী, আর একটা হচ্ছে সিরাতুন নবী। কথা বুঝে যাবেন, এগুলো অথেন্টিক কথা। একটা হচ্ছে সিরাতুন নবী, আর একটা মিলাদুন নবী। মিলাদ শব্দের অর্থ কি? মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। আর সিরাত শব্দের অর্থ হচ্ছে, না মৃত্যু না, সিরাত শব্দের অর্থ হচ্ছে নবীজির গোটা জীবনী। একজন মানুষের জন্ম যেদিন হয়েছে, তাহলে মিলাদুন নবী নিয়ে যদি আলোচনা করি, তাহলে শুধুমাত্র ওই দিনের আলোচনা এখানে প্রাধান্য পাচ্ছে। কিন্তু সিরাতুন নবী, আমাদের যেটা উচিত, আমাদের যেটা করণীয়, সেটা হচ্ছে সিরাতুন নবী নিয়ে আমাদের আলোচনা করা। সিরাতুন নবী মানে হচ্ছে নবীজির জন্মের পর থেকে শুরু করে নবুয়ত প্রাপ্তি পর্যন্ত তার জীবনে কি কি ঘটলো, তার জন্মের পরে তার বেড়ে ওঠা, তার নবুয়ত প্রাপ্তি, তার বিবাহ শাদী, তার সংসার জীবন, তার পারিবারিক জীবন, তার ব্যক্তিগত জীবন, রাজনৈতিক জীবন, তার যুদ্ধ জিহাদ, তার খাওয়া দাওয়া, কথাবার্তা, পোশাক পরিচ্ছদ, চলাফেরা, প্রত্যেকটা বিষয় আলোচনায় আসে সিরাতুন নবীর ভিতরে। কথা কি বুঝাইতে পারছি? এই প্রত্যেকটা বিষয় আলোচনা আসে কিসের ভিতরে? সিরাতুন নবীর বিষয়ে। আমরা সিরাতুন নবীর আলোচনা না করে আমরা কি করি? মিলাদুন নবীর আলোচনা করি। মিলাদ শব্দের অর্থ কি? জন্ম।
জন্ম দিবস সম্পর্কে জানাটা আমাদের জন্য অত জরুরি নয়, কিন্তু সিরাতুন নবী সম্পর্কে জানাটা আমাদের জন্য জরুরি। কথা কি বুঝাইতে পারছি? নবীজির জন্ম হয়েছে এবং সিরাতুন নবী অর্থাৎ নবীজির বেড়ে ওঠা, নবীজির সারাটা জীবন কিভাবে কাটাইলেন, নবীজির উপর যে কোরআনে কারিম নাজিল হলো, এই কোরআনের বিধানগুলো কিভাবে তিনি সমাজে বাস্তবায়ন করেছেন, নবীজির পুরা জিন্দেগি তালাশ করলে 4টা বিষয় পাওয়া যায়। কটা? 4টা বিষয় পাওয়া যায়। 1 নম্বর বিষয় হলো দাওয়াত। 1 নম্বর বিষয় কি? দাওয়াত। অর্থাৎ নবুয়ত প্রাপ্তির পর থেকে শুরু করে 13টা বছর যাবত তিনি মক্কার মানুষগুলোকে, মক্কার অলিতে গলিতে কাফের মুশরিকদেরকে তিনি দাওয়াত দিয়েছেন, দ্বীন-ই ইলাহির দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। আর এই দাওয়াত দিতে গিয়ে তাকে অবর্ণনীয় নির্যাতন, কষ্ট আর দুঃখের সম্মুখীন হতে হয়েছে। এমনকি কাফের বেঈমানেরা পর্যন্ত এমন কোনো অত্যাচার নাই যেটা তাকে করেন নাই। কি ভাই, কথা ঠিক আছে? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, এরা তো আছেই। এদের অত্যাচার সহ্য করতে না পেরে নবীজি মনে করলেন যে আমি একটু আমার এলাকার থেকে বাহিরে যাই, তায়েফে যাই। তিনি তায়েফে গেলেন। তায়েফে গিয়ে সেখানে দাওয়াত দেওয়ার চেষ্টা করলেন লোকদেরকে, পৌত্তলিকতার থেকে, মুশরিকতা থেকে ফিরে ইসলাম পালন করার জন্য, তাওহীদের উপরে ঈমান আনার জন্য তিনি দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। তো সেখানে যাওয়ার পরে আমরা জানি, ইতিহাস সাক্ষী, নবীজির জীবনী সাক্ষী, বুখারী শরীফ সাক্ষী, কোরআন সাক্ষী, যে সেখানে এমন অবর্ণনীয় নির্যাতনের শিকার তিনি হলেন। তার শরীরে এমনভাবে পাথর নিক্ষেপ করা হলো, প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা পরতে পরতে পাথর নিক্ষেপ করে তার শরীর থেকে রক্ত ঝরানো হলো। এবং এমনকি সাথে যে সাহাবী ছিল হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো এটা শেষ করে দিচ্ছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাআলা যেন তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দেয়। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বললেন, হে যায়েদ, আল্লাহ তাআলা আমার অবস্থা দেখতেছেন, সুতরাং আমি এদের বিরুদ্ধে দোয়া করব না। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, আপনার যদি কোনো প্রয়োজন হয় আপনি বলেন, এই তায়েফের 2 প্রান্তের 2 পাহাড়কে আমি একত্রিত করে এদেরকে পিষে মারি, এদেরকে শেষ করে দেই। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, বললেন, হে জিবরাইল, আমি যদি এখনই এদেরকে ধ্বংস করে দিতে বলি, তাহলে অদূর ভবিষ্যতে কে আমার দ্বীনের কথা মানবে, কে কালেমা পড়বে, কে মুসলমান হবে? হয়তোবা এমনও হতে পারে যে আমার পরে আমি যখন থাকবো না, এরা যখন থাকবে না, এদের পরবর্তী প্রজন্ম হয়তোবা কালেমা গ্রহণ করবে, মুসলমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই দাওয়াত দিতে গিয়ে নবীজি এরকম কষ্ট করেছেন। এরপরে শুধু দাওয়াতই না, দাওয়াত 13 বছর দাওয়াত দিলেন, কিছু করতে পারলেন না। সামান্য কিছু লোক, মুসলিমেও কিছু লোক নবীজির দাওয়াতে ঈমান আনলো। ঈমান আনার পরে যখন মক্কায় নবীজির উপরে, সাহাবায়ে কেরামের উপরে অত্যাচার শুরু হয়ে গেল, নির্যাতন, স্টিম রোলার শুরু হয়ে গেল, আল্লাহর নবী আল্লাহ তাআলার নির্দেশে হিজরত করে মদিনায় চলে গেলেন, মক্কা থেকে মদিনায় চলে গেলেন। তো এইগুলো আসলে সময় সাপেক্ষ ব্যাপার। তো যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সিরাতুন নবী, নবীর সিরাত, নবীর জীবন আদর্শ কেমন ছিল, তার পোশাক আদি কেমন ছিল, তার দাড়ি মোবারক কেমন ছিল, তার চলাফেরা কেমন ছিল, তার খাওয়া দাওয়া কেমন ছিল, তার ওঠা বসা কেমন ছিল, প্রত্যেকটা পরতে পরতে রয়েছে নবী আমাদের জন্য কি আদর্শ। এটা হচ্ছে সিরাতুন নবী। এই সিরাতুন নবীর আলোচনা আমাদেরকে বেশি বেশি করা দরকার। বেশি বেশি করলে কি হবে, সেখান থেকে শিক্ষা নিয়ে আমরাও নবীজির সিরাত, নবীজির সুরাত অনুযায়ী আমরাও কি করতে পারবো, জীবন গঠন করতে পারবো বা চেষ্টা করব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সিরাতুন নবী অনুযায়ী নিজেদের আখলাক, নিজেদের চরিত্র গঠন করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ চলবে আলোচনা।
আগামী জুমা চলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ততদিন পর্যন্ত হায়াতে তৈয়বা দান করুন। যারা সুন্নত পড়েননি কাবলাল জুমার সুন্নত